আশা করছি অনেক ভালো আছেন। আমি এমআইডি দন আছি আপনাদের সাথে টিচ টেকনোলজি 100-এ। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে চলে এসেছি সেটি হলো আমরা কীভাবে আমাদের পিসি থেকে 3D পেইন্ট ক্রিয়েট করতে পারি এবং সেভ করতে পারি। সো আপনি যদি এটা জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে পুরো ভিডিওটা দেখবেন। অর্ধেক ভিডিও দেখে যদি মনে করেন যে আপনি শিখে গেছেন তাহলে আপনি নিশ্চিত ধরা খাবেন। সো পুরো ভিডিওটা দেখুন, শিখুন এবং পরে প্রয়োগ করুন। সো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে একটু কথা বলে রাখি, আপনারা আমাদের চ্যানেলটিকে যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আমরা আরও বেশি উৎসাহ পাই আপনাদের কাছ থেকে এবং আরও বেশি ভিডিও বানাতে আগ্রহী হই। সো আমরা প্রথমে পেইন্ট 3Dটা ওপেন করে নিব। এটা আপনারা স্টার্ট মেনুতে গিয়েও পেয়ে যাবেন, খুঁজলে একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা নিউ প্লাস এটাই ক্রিয়েট করবেন, এটা ক্লিক করবেন, তারপর ক্যানভাসে গিয়ে ক্যানভাসটাকে চাইলে বড় করে নিতে পারেন, না থাক আমি ছোটোই রাখবো ক্যানভাস। ক্যানভাসটাকে ছোটোই রাখবো। ওকে, ক্যানভাসটা এতটুকুই যথেষ্ট আমার কাছে, আপনি চাইলে বড় করে নিতে পারেন। সো এখান থেকে আমি একটু ইফেক্ট এখান থেকে একটা ইফেক্ট নিয়ে নিব। যেমন ধরুন আমি রেড এটা নিয়ে নিলাম, একটু লাইট করে দিচ্ছি এটাকে। ওকে, সো আপনার ইফেক্ট এখান থেকে আপনারা গিয়ে এখান থেকে নানা ধরনের পেন্টিং করতে পারেন নিজেরা। যেমন ধরুন আমি একটা রেড দিয়ে আমি একটু রেড দাগ টেনে নিব। একটা লাস্টের দিক দিয়ে একটু সোজা হয় না, তাই আমি লাস্টের দিক একটু মুছে ফেলছি। ওকে, সো এখান থেকে আপনারা একটা দাগ টেনে নিচ্ছি আমি। তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এবার ওয়াটার কালার দিয়ে একটা দাগ টেনে নিচ্ছি এখান দিয়ে। ওকে, ওয়াটার কালারটা এরকমই হয়, সো আপনারা মনে করবেন না কিছু, ওয়াটার কালারটা এরকমই হয়ে থাকে। সো এগুলো আপনারা পারবেন, এগুলো আপনাদের যে কালারটা ভালো লাগে সেটা আপনারা করে নেবেন। আর আমি অ্যাডভাইস করবো আপনারা স্প্রে, তবে যেটা আপনার ভালো লাগে সেটাই করবেন। অ্যাডভাইস করার মতো কিছু নেই এখানে। ট্রিকনেস দিয়ে এখানে বড় মার্কার করতে পারেন। বড় একটা মার্কার নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন পুরোটাকে করে দিয়েছি। ট্রিকনেস, ইরেজারের ট্রিকনেসটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। ইরেজারটাকে আর একটু ছোটো করে দিলে, একটু কমিয়ে দিলাম। ট্রিকনেসটাকে 100-এ রাখাই ভালো। ওকে, সো এখান থেকে আপনারা 2D শেপ ক্রিয়েট করতে পারেন। যেমন ধরুন আমি একটা 2D শেপ ক্রিয়েট করলাম, এটার আমি কালার দিলাম, যেমন ধরুন এটা, তারপরে এটা সলিড দিয়ে দিচ্ছি, তারপরে এখান থেকে এটা আমি হলো। ওকে, এখন এরকম আপনারা 2D শেপ ক্রিয়েট করতে পারেন। যেহেতু আমি এখন এগুলো আপনারা পারবেন, এগুলো আপনাদেরকে দেখানোর কোনো বিষয় না, এটা আমি স্কিপ করছি। আপনারা যদি না বুঝে থাকেন এটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বোঝানোর। সো এখান থেকে আপনারা 3D শেপ ক্রিয়েট করতে পারেন। যেমন ধরুন আমি একটা 3D ডুডলস ক্রিয়েট করছি, এখান থেকে 3D দেখতে পাচ্ছেন ফুল 3D। এটা এই যে এখানে কোনো 2D অথবা নর্মাল শেপের কোনো পাবেন না আপনারা, এখান থেকে ফুল 3D এটা। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি একটা 3D ক্রিয়েট করে ফেলেছি। এবার এটাকে এভাবে আপনারা 3D পিকচার ক্রিয়েট করতে পারেন। সো এরপরে আপনারা ধরুন কোনো কিছু ক্রিয়েট করবেন, লাইন টেনে লাইন টু লাইন এভাবে ক্রিয়েট করতে পারেন আপনারা। যেমন ধরুন একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, সো ট্রায়াঙ্গেলটা 3D, ফুল 3D দেখতে পাচ্ছেন, ফুল 3D ট্রায়াঙ্গেল না, সরি এটা কি স্কোয়ার, আমি বলি ট্রায়াঙ্গেল বলেছি তার জন্য সরি। সেভাবে আপনারা নানা ধরনের ক্রিয়েট করে নিতে পারেন এটাকে, দেখতে পাচ্ছেন। সো এটাকে আপনারা আপনাদের ক্যানভাস থেকে কতটুকু ভিতরে থাকবে, কতটুকু বাইরে থাকবে, কতটুকু দেখতে পাচ্ছেন, এটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো এটা আমি কেটে দিচ্ছি, এগুলো আপনারা পারবেন। তারপরে 3D মডেল ক্রিয়েট করতে পারেন। যেমন ধরুন আমি একটা 3D মডেল হিসেবে ম্যান ক্রিয়েট করলাম। এটার উপরে আমি কিছু একটি স্টিকার বসাবো। যেমন ধরুন এটা আমি একটা সানগ্লাস বসিয়ে দিচ্ছি, সানগ্লাসটা। ওকে, এখান দিয়ে সানগ্লাসটা বসিয়ে দেবো, ফুল চোখের উপর বসেছে না। ওকে, না সানগ্লাসটা একটু সমস্যা হচ্ছে।
আচ্ছা ঠিক আছে, আমি এটা বোঝানোর জন্য, যেহেতু আমি আঁকার জন্য না, যেটা কিছু খারাপ হলে আপনারা কিছু মনে করবেন না। সো একটা মুখ ক্রিয়েট করেছি, আরেকটু ছোটো করে নিতে পারতাম। সো এবার আপনার ম্যান ক্রিয়েট করতে পারেন, এগুলো বোঝানোর কিছু নয়। এখানে স্টিকারের মধ্যে আপনারা আরও টেক্সচার পাবেন, তারপরে নিজের কম্পিউটার থেকে অ্যাড স্টিকার করতে পারেন। তো টেক্সট, যদি ভিডিওটা আমি বেশি বড় বানাবো না, তো সংক্ষেপে আপনাদেরকে শেখাচ্ছি। কিন্তু 3D টেক্সট অথবা নর্মাল ক্রিয়েট করতে পারেন আপনারা। আমি লেখার এটা কোন মডেল হবে, এটা ঠিক আছে। আমি লেখার সাইজটা ক্রিয়েট করে তারপর আমি লিখছি T100। ওকে, সো এটা আমি ছেড়ে দিলে আপনারা বুঝতে পারবেন এটা 3D কিনা। এ দেখতে পাচ্ছেন ফুল 3D, এটা ফুল 3D। আর এটাকে আমি বাইরে করে দিচ্ছি, ভিতরে করে দিতে পারবো। এই যে ফুল 3D, এগুলো আপনারা 3D শেপ ক্রিয়েট করে এগুলো সেভ করে আপনাদের চ্যানেলের ব্যানার হিসেবেও ব্যবহার করতে পারেন। সো এগুলো আপনারা পারবেন, এগুলো বোঝানোর কিছু নাই। এখান থেকে আপনার ইফেক্ট তো আমি আগেই দেখেছি, ক্যানভাস এটা দেখিয়েছি, টেক্সট তো দেখানো হয়ে গেল। টেক্সট এগুলো মাইক্রোসফট ওয়ার্ড যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে এই টেক্সটটা পারবেন। ইফেক্ট এখানে দেখানো শেষ। এবার ক্যানভাসের এখান থেকে আপনারা ক্যানভাস ছোটো বড়ো ক্যানভাসের সিলেক্ট করতে পারেন। চলুন আমি এইট সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন হয়ে গেছে 3D লাইব্রেরি। এখান থেকে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন কিছু চাইলে, যেমন ধরুন এখান থেকে অ্যানিম্যাল লেটেস্ট 3D কালেকশন, আমি লেটেস্ট 3D কালেকশন এটা ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে কিছু একটা নিব, এখান থেকে আমি কি কোনটা নেওয়া যায়, এই যে লর্ডস অফ হার্ট, এটা নিয়ে নিচ্ছি আমি। অনেকগুলো হার্ট, লাভ কটা লাভ এখানে আছে। এটাকে আমি ছোটো সাইজ ছোটো করে নিচ্ছি, এটা সাইজটা আমি একটু ছোটো করে নিচ্ছি। সেটার সাইজটা আরেকটু ছোটো করে নিয়ে একদম ছোটো করে নিচ্ছি। ক্যানভাসের উপর যে কোনো বসে করছি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আমরা এটা ক্রিয়েট করতে পারছি। এবার আমরা লেটেস্ট কিছু আরও আছে, অনেক কিছু আপনারা ক্রিয়েট করতে পারেন। টাইগার ড্র, তারপরে এখানে গেমসের অনেকগুলো ক্যারেক্টার আছে, এগুলো আপনারা ক্রিয়েট করতে পারেন। সো এখান থেকে এগুলো আপনারা ক্রিয়েট করতে পারেন। সো এখান থেকে আপনারা ম্যাজিক সিলেক্ট, আপনারা কিছু মনে করবেন না আমি বেশি সো এটা বলছি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। নেক্সট এখান থেকে আমি রিমুভ করতে পারি, এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড। সো এখান থেকে আপনারা কোনো কিছু সিলেক্ট করতে পারেন, যেমন রিমুভ করবো আমি এতটুকু আমি রিমুভ করে দিচ্ছি। সো অ্যাড, এগুলো আমি আবার অ্যাড করে দিচ্ছি এগুলো। সো এতটুকু আমি অ্যাড করে দিচ্ছি আবার। এগুলো আপনারা অ্যাড রিমুভ এগুলো আপনারা পারবেন। সো এগুলো বোঝানোর কিছু নাই। তারপরে 3D লাইব্রেরি সবই তো বুঝিয়ে দিলাম আপনাদেরকে। এখান থেকে আপনারা সব অনেক কিছু সিলেক্ট করতে পারেন, এগুলো আমি সব কেটে দিচ্ছি আবার। সো গাইস, আমার মনে হয় না যে আজকে আর কিছু বোঝানোর বাকি আছে। সো হয়তো আমার সেভ কীভাবে করবেন সেটা বোঝাতে ভুলে গেছি, তো আমি সেভটা একটু বুঝিয়ে দিচ্ছি কীভাবে করবেন। মেনুতে গিয়ে সেভ ক্লিক করবেন, করে এখানে সেভ করে দিবেন। সো এটা হয়ে যাবে। সো এভাবে সেভ করতে পারেন আপনি। তাহলে এখন আমার মনে হয় না যে আর বেশি কিছু বাকি আছে। সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বোঝানোর চেষ্টা করব। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সো আজকের মতো বাই।